তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি হাওড়ায়। এখানে খুব সুন্দর রোলস রয়েস গাড়ি করে শ্রীকৃষ্ণকে সত্যনারায়ণ টেম্পল থেকে হাওড়ার এই মন্দির থেকে ওই মন্দিরে নিয়ে যাওয়ায় খুব সুন্দর শোভাযাত্রা করায়। পুরোটা তোমাদের দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো এই মুহূর্তে হাওড়া ব্রিজের একদম নিচে দাঁড়িয়ে আছি, আর কলকাতা সত্যনারায়ণ মন্দির থেকে রোলস রয়েস গাড়ি করে যে শোভাযাত্রা যায় সেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুরু হয়ে গেছে। তো প্রথমে যে ধ্বজাটা উড়ে এবং তার সাথে সাথে যে পোস্টারটা সেটাও দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাচ্ছে আমার সামনে দিয়ে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি ট্যাবলো রয়েছে, প্রত্যেকটা ট্যাবলোতেই এক একটা ঠাকুর বা ভগবান থাকে। তো প্রথমে দেখতে পাচ্ছ এই যে ট্যাবলোটা সেটা যাচ্ছে, এবং তারপরে দেখতে পাচ্ছ পরের যে ট্যাবলোটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ একটা ট্যাবলোতে একটা ভগবান থাকে। তো খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ প্রথম যে ট্যাবলো সেটা চলে গেল। তো দ্বিতীয়ত দেখতে পাচ্ছ রথের মধ্যে যে ট্যাবলো সেটাও দেখতে পাচ্ছ এই মুহূর্তে আসছে। আর প্রত্যেকটা ট্যাবলো এই হাওড়া ব্রিজ হয়ে তারপর তোমার যে ওইদিকে যে মন্দির আছে সেদিকে যায়। খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ। পরের যে ট্যাবলো সেটাও এই মুহূর্তে চলে এসছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে একজন দেবতা রয়েছে, সূর্যদেবের খুব সুন্দর দেখতে পাচ্ছ মূর্তি রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সূর্যের যে বাহন সেইগুলো রয়েছে দেখতে পাচ্ছ ওরা। আর এই যে ট্যাবলো দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর শিব পার্বতী রয়েছে। আর পরে যে ট্যাবলোটা এখানে দেখতে পাচ্ছ তার সাথে সাথে খুব এখানে বিভিন্ন দেবতা রয়েছেন। তার সাথে সাথে এইখানে দেখতে পাচ্ছ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে। আর এইখানটা দেখতে পাচ্ছ আর একটা নতুন ট্যাবলো যাচ্ছে, এখানে ভগবান শ্রী বিষ্ণু রয়েছে, বিষ্ণুর বিভিন্ন অবতার রয়েছে। এখানে দেখতে পাচ্ছ গরু রয়েছে তার সাথে সাথে। তো এখানে দেখতে পাচ্ছ যে ব্যান্ড পার্টি সেটাও শুরু হয়ে গেছে, এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ প্রতিটা ব্যান্ড পার্টি পরপর আসছে। প্রচুর এখানে ব্যান্ড পার্টি যায়, এবং তার সাথে প্রতিটা ট্যাবলোর সাথে একটা ব্যান্ড পার্টি থাকে। খুব সুন্দর দেখতে পাচ্ছ বড় যে মূর্তিটা আছে দেখতে পাচ্ছ গণেশের মূর্তি, এবং তার উপরে দেখতে পাচ্ছ আরেকজন চালক রয়েছে, তারপর সঙ্গে হাতি রয়েছে দেখতে পাচ্ছ একটা আসছে। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের খুব সুন্দর এখানে মূর্তি রয়েছে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ মৎস্য অবতার শ্রীকৃষ্ণর সেটাও রয়েছে। প্রত্যেকটা গাড়ি থেকে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সাজানো হয়েছে। তো সারা দিনই এখানে খুব সুন্দর এখানে হোলি খেলা হয় যতক্ষণ এই যে ট্যাবলোটা যায়। এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ শঙ্করমোচন দেবতা রয়েছে, তার সাথে সাথে মা সরস্বতীর যে মূর্তি রয়েছে ট্যাবলোতে সেটাও দেখতে পাচ্ছ যাচ্ছে। প্রত্যেকটা ট্যাবলোর সাথে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এখানে ব্যান্ড পার্টি রয়েছে। আর প্রত্যেকটা ট্যাবলো এখানে হাওড়া ব্রিজের ওপর দিয়ে দেখতে পাচ্ছ এই মুহূর্তে ক্রস করছে। তো এইখানে যে গাড়ি ঘোড়া যাতায়াতের রাস্তা সেটা দেখতে পাচ্ছ বন্ধ করে দেওয়া হয়, তো ওয়ান ওয়ে অর্থাৎ ওই দিকটা শুধু করে দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ যে ট্যাবলো সেটা এই মুহূর্তে যাচ্ছে খুব সুন্দর। এবং তারপরে দেখতে পাচ্ছ দেবী দুর্গা, তো এখানে দশপূজা অর্থাৎ দেবী দুর্গার যে ট্যাবলো সেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার সামনে দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা ট্যাবলো এখানে দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর প্রত্যেকটা ভগবান দেখতে পাচ্ছ একটা ট্যাবলোতে রয়েছে। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে যে গাড়িগুলো রয়েছে, তো এই সত্যনারায়ণ মন্দিরের যারা প্রতিষ্ঠাতা এবং মন্দিরের সাথে যাদের যাদের নাম জড়িয়ে আছে প্রত্যেকের দেখতে পাচ্ছ, যারা গত হয়েছেন প্রত্যেকের দেখতে পাচ্ছ এখানে যে মূর্তিগুলো সেগুলো যাচ্ছে তো এই গাড়ি করে। তো খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এই যে শোভাযাত্রাটায় তাদেরও খুব সুন্দর এখানে সম্মান দেওয়া, এবং তাদের ছবিতে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে মাল্যদান করা হয়েছে। আর তাদের সাথে সাথে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাড়ি এখানে খুব পাস করছে। তো এরকম প্রায় 3টে গাড়ি যায়। তো যারা মন্দিরের প্রতিষ্ঠাতা এবং মন্দিরের সাথে যারা যুক্ত রয়েছেন এবং যারা ট্রাস্টে রয়েছেন তাদের যে গাড়িগুলো, তো এখানে দেখতে পাচ্ছ সেই গাড়িগুলো এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপর দিয়ে পাস হচ্ছে। তো এখানে দেখো সত্যনারায়ণ মন্দিরের সেবায়েতরা খুব সুন্দর দেখতে পাচ্ছ একটি বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। আর পুরো যে শোভাযাত্রাটা যায় সুপুর শোভাযাত্রা ওনারা এটা বাজাতে বাজাতে যান। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে এসেছেন এই দিনটা সাক্ষী হয়ে থাকার জন্য। আর তোমরা যদি একটু পেছন দিকে খেয়াল করো এখানে দেখতে পাচ্ছ পুরো হাওড়া ব্রিজ জুড়ে প্রচুর এখানে রং উঠছে, আর প্রচুর দেখতে পাচ্ছ এখানে যে অনুগামীরা তারা এসেছেন। তো প্রচুর দেখতে পাচ্ছ যারা ছবি তুলতে এসেছেন বা যারা এখানে দেখতে এসেছেন তারাও দেখতে পাচ্ছ এই ভিড়ে রয়েছেন। খুব সুন্দর ওরা দেখতে পাচ্ছ রং খেলছে এই মুহূর্তে। আর পুরো হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ একদম রঙে চারিদিকে খুব সুন্দর ভরে উঠেছে। আর এখানে আবির উঠছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছ বাঁদিকে যে লরি যাচ্ছে লরি থেকে খুব সুন্দর এখানে গান বাজছে। তো একজন সিঙ্গার খুব সুন্দর এখানে গান করছেন, তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এখানে যে যুবক যুবতীরা রয়েছে তারা খুব সুন্দর এখানে নাচ করছেন। আর এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সত্যনারায়ণ মন্দিরের পক্ষ থেকে এখানে খুব সুন্দর আবির চারিদিকে ছড়া হচ্ছে, এবং প্রচুর অনুগামীরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যাচ্ছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ সবাই এই মুহূর্ত ক্যামেরায় বন্দি করে রাখছে। আর সবাই দেখতে পাচ্ছ এই যে পূর্ণ আবির সত্যনারায়ণ মন্দিরে সেটা দেখতে পাচ্ছ প্রায় সারা মুখে মাখছেন এবং খুব সুন্দর আনন্দ করছেন। সবাই দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রায় নৃত্য করতে করতে যাচ্ছেন। তো খুব সুন্দর। আর দোলের আগে এবং হোলির আগে এই সত্যনারায়ণ মন্দিরে যে অনুষ্ঠানটা হয় সেটা খুব সুন্দর, যেটা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যায় প্রতি বছরই হয়। এবছর হয়, এবছর আমি প্রথম এলাম, খুবই ভালো লাগলো। আর একদম যদি লাস্টের দিকে তোমরা লক্ষ্য করো ওখানে রোলস রয়েস গাড়ি করে খুব সুন্দর ওখানে রাধাকৃষ্ণর যে মূর্তি সেটা আনা হয়। তো একটু পরেই তোমরা সেটা দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে রং খেলেছে, আর খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ স্প্রে রং থেকে শুরু করে এখানে আবির রং থেকে শুরু করে খুব দেখতে পাচ্ছ সবাই প্রত্যেকে রং মেখেছেন এখানে। আর এই দিনটার জন্য প্রত্যেকে সারা বছর অপেক্ষা করে। তো দোলের আগে বড়বাজারের সত্যনারায়ণ মন্দির থেকে খুব সুন্দর রোলস রয়েস গাড়ি করে এখানে রাধাকৃষ্ণকে আরেক দিকে নিয়ে যাওয়া হয়। তো তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে শোভাযাত্রা করা হয়, এবং পুরো শোভাযাত্রায় খুব সুন্দরভাবে এখানে রং খেলা হয়। তার সাথে সাথে খুব ভালোভাবে এখানে গান বাজনা থেকে শুরু
করে প্রচুর এখানে ট্যাবলো যায়, আর তার সাথে সাথে মানুষজন এখানে নাচ করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সবাই খুব সুন্দর হাত তুলে আনন্দে মেতে উঠেছে এবং যে হোলির যে গান হচ্ছে সেটার সাথে সেলিব্রেশন করছে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছ এই মুহূর্তে হাওড়া ব্রিজ জুড়ে একদম চারিদিকে মানুষের একদম লোকে লোকারণ্য, প্রচুর ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে দেখতে পাচ্ছ 8 থেকে 80 সব বয়সের মানুষরা এই মুহূর্তে এসছেন আর খুব সুন্দর যে হোলি সেটা সেলিব্রেশন করছেন। আর চারিদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এই মুহূর্তে যে হোলি রং উঠছে, চারিদিকে খুব সুন্দর দেখতে লাগছে। তো হোলির আগে নামে একটা সেলিব্রেশন প্রত্যেক বাঙালি থেকে শুরু করে প্রত্যেক জাতি চায়। আর কলকাতা শহরের একদম হাওড়া ব্রিজের নিচে প্রতি বছরই এই হোলি সেলিব্রেশন হয়। তো তাই জন্য প্রতিটা মানুষ দেখতে পাচ্ছে কলকাতার মানুষ এই মুহূর্তে মেতে উঠেছেন আর সবাই প্রতি বছর এই রোলস রয়েস হোলির জন্য অপেক্ষা করে। খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে রোলস রয়েস গাড়ি সেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদম চলে এসেছে খুব সামনে, আর তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে ভগবান রয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই রোলস রয়েস গাড়ি যেটা রুডিয়ার্ড কিপলিং ব্যবহার করতেন। তো তার গাড়ি করে দেখতে পাচ্ছ এই যে রাধাকৃষ্ণকে আনা হয়, তো এই গাড়ির নাম অনুসারে এই হোলির নাম রোলস রয়েস হোলি। তো তাতে করে দেখতে পাচ্ছ ভগবান আসছে এবং মন্দিরে যারা সেবায়ের থেকে শুরু করে প্রতিষ্ঠাতা সবাই দেখতে পাচ্ছ এই মুহূর্তে গাড়িতে রয়েছে। আর প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছ, আর তেমন সূর্যের আগে তাপ, চারিদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে রং উঠছে। একদম হাওড়া ব্রিজের তলায় দেখতে পাচ্ছ এই যে রোলস রয়েস গাড়িটা সেটা চলছে, প্রচুর মানুষ এসছে আজকে দেখতে পাচ্ছ। তার সাথে সাথে খুব সুন্দর দেখতে পাচ্ছ এই রোলস রয়েস গাড়ির সাথে সাথে প্রচুর ভক্ত এই মুহূর্তে যে গাড়ির সাথে সাথে যাচ্ছে এবং এই যে হোলি সেটা সেলিব্রেশন করছে। প্রচুর মানুষ এই মুহূর্তে রয়েছে এবং ওনারা খুব সুন্দর দেখতে পাচ্ছে চারিদিকে যেমন প্রসাদ দিচ্ছেন, তার সাথে সাথে খুব সুন্দর দেখতে পাচ্ছ ঠাকুরের যে পবিত্র আবির সেটা সবার গায়ে ছুড়ে দিচ্ছেন। তো খুব সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তে তৈরি হয়েছে। তো আজকে আমার প্রথম বছর, আমিও চলে এসেছি এই শোভাযাত্রা অংশ নিতে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এই শোভাযাত্রার সাথে সাথে আমিও চলছি এবং প্রচুর মানুষ রয়েছে দেখতে পাচ্ছ, আর বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই আজকে এখানে রয়েছে। তো এই মুহূর্তে সাক্ষী হতে সবাই আজকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এই যে শোভাযাত্রা যাচ্ছে তার সাথে সাথে আমিও চলছি। খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে মানুষের ভিড় আর প্রচুর মানুষ এখানে এসছে, তাদের সাথে সাথে আমিও চলেছি। খুব ভালো লাগলো প্রথম বছর এসে এখানে, আর খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো। আর কলকাতার মধ্যে এত সুন্দর রোলস রয়েস হোলি যে গাড়িটা সেটাও দেখে খুব ভালো লাগলো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ ক্রস করে গেছে, একদম ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ আর সামনেই দেখতে পাচ্ছ এই রোলস রয়েস গাড়িটা খুব সুন্দর এখানে সাজানো এবং এনার মধ্যে খুব সুন্দর এখানে রাধাকৃষ্ণকে রাখা হয়। আর সত্যনারায়ণ মন্দির থেকে খুব সুন্দর এইদিকে বড়বাজারের যে রাস্তা সেই দিক থেকে এসে ওনারা যাত্রা করেন। তার সাথে সাথে ওনারা খুব সুন্দর এখানে বিভিন্ন খাবার থেকে শুরু করে আবির থেকে শুরু করে প্রত্যেকটা এখানে খুব সুন্দর দান করেন। তো খুব সুন্দর গাড়িটা এখানে সাজানো আর একদম পুরনো রোলস রয়েস গাড়ি এই মডেলটা দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ ক্রস করে শোভাযাত্রা এগিয়ে চলেছে এবং খুব সুন্দর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই যে রোলস রয়েস গাড়িটা খুব সুন্দর এখানে রয়েছে। তার সাথে সাথে এখানে চারিদিকে খুব সুন্দর এখানে প্রসাদ দান করা হচ্ছে আর খুব সুন্দর দেখতে পাচ্ছ প্রচুর এখানে সেবায়েত রয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ বড়বাজার থেকে এগিয়ে আরেকটা যে মন্দিরে যায় সেই মন্দিরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ গাড়ি যাত্রা করেছে। খুব সুন্দর এখানে খুব রং খেলা হচ্ছে। তো ওপর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে রং এবং খুব সুন্দর কুচুচু ফুল সেটা ছড়ানো হচ্ছে, ভগবানকে দেওয়া হচ্ছে। এবং বড়বাজারে এখানে যারা রং বিক্রেতা তারা দেখতে পাচ্ছ এখানে বস্তা বস্তা রং, তো 5 কেজি যে বস্তাগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছ এই মুহূর্তে দিচ্ছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই বাদ্যযন্ত্রটা বাজানো হচ্ছে আর এখানে খুব সুন্দর আবির উঠছে। খুব সুন্দর চারিদিকে একটা অসম সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এই বাদ্যযন্ত্রের তাল তাল দেখতে পাচ্ছ সবাই এখানে নৃত্য করছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকটা। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে যে চারিদিকে রং খেলা হচ্ছে এবং রং রঙানো হচ্ছে, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকটা লাগছে। আর উপরে যাদের বাড়ি তারাও দেখতে পাচ্ছ উপরটা এখানে খুব সুন্দর রং খেলছে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ একসাথে এসছে আর খুব সুন্দর যে হোলি সেটা সেলিব্রেশন করছে। চারিদিকে দেখতে পাচ্ছ লোকে এখানে লোকারণ্য আর খুব সুন্দর একই সাথে প্রচুর দেখতে পাচ্ছ বাদ্যযন্ত্র একই সাথে বাজছে এবং সবাই খুব সুন্দর দেখতে পাচ্ছ এই বাদ্যযন্ত্রের তালে তালে পা মেলাচ্ছে এবং তার সাথে সাথে হোলি খেলছে। তো এই রোলস রয়েস হোলিতে সমস্ত জিনিস থেকে শুরু করে দেখতে পাচ্ছ রং থেকে শুরু করে এখানে বাদ্যযন্ত্র থেকে শুরু করে সবই রয়েছে, চারিদিকে খুব সুন্দর সেলিব্রেশন হচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুব সুন্দর ওনারা আমাকে আবির মাখিয়ে দিলেন লাল আবির। আর তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে স্টেজ করা হয়েছে এবং স্থানীয় যে কাউন্সিলর ওনার পক্ষ থেকে খুব সুন্দর এখানে সবাইকে জল দেওয়া হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ আবির খুব সুন্দর দিয়ে এখানে সেলিব্রেশন করা হচ্ছে। খুব সুন্দর সাজানো হয়েছে, উপর দিকটা দেখতে পাচ্ছ বেলুন দিয়ে অসাধারণ। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই সত্যনারায়ণ মন্দির থেকে হাওড়া ব্রিজ হয়ে এই যে গাড়ি দেখতে পাচ্ছ এগিয়ে চলেছে তো তার গন্তব্যের দিকে, তাই জন্য দেখতে পাচ্ছ এখানে প্রচুর রং খেলা হয়েছে, প্রচুর মানুষ দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছে। আর তার সাথে সাথে খুব সুন্দর সেলিব্রেশন হচ্ছে, পুরো গাড়ি দেখতে পাচ্ছ যে রং সেটা চেঞ্জ হয়ে গেছে, এত এখানে আবির খেলা হয়েছে। আর ঠাকুরের যে সেবায়িতরা ছিলেন সেখানেও দেখতে পাচ্ছ ঠাকুর থেকে শুরু করে এখানে প্রত্যেকজনকে দেখতে পাচ্ছ খুব সুন্দর রং মাখানো হয়েছে। তো খুব সুন্দর একটা মুহূর্তে আজকে সাক্ষী হয়ে রইলাম আর খুব ভালো লাগলো। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে যে গাড়িটা রয়েছে তার একদম পেছন দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে বজরংবলী মূর্তি রয়েছে, চারিদিকে খুব সুন্দর সাজানো। আর বড়বাজারে এই রং খেলা সবারই ভালো লাগবে। আর এখানে সবাই দেখতে পাচ্ছ খুব আরতি করছে কপুর দিয়ে, তো একজন মহিলা এখানে আরতি করবার জন্য দাঁড়িয়ে আছেন। তার সাথে দেখতে পাচ্ছ সমস্ত যুবক যুবতী থেকে শুরু করে প্রচুর মানুষ দেখতে পাচ্ছ এই মুহূর্তে বড়বাজারে এসেছেন আজকে রোলস রয়েস হোলি যে খেলা সেটা সাক্ষী হওয়া থাকার জন্য। আর রং খেলার জন্য প্রচুর মানুষ এই মুহূর্তে সেলিব্রেশন করছেন, তার সাথে সাথে রং খেলছেন এবং রঙের সাথে সাথে দেখতে পাচ্ছ প্রত্যেকে এখানে আনন্দ করছেন। তো আবার সেই 1 বছরের অপেক্ষা, আর সামনেই 1 দিন থেকে 2 দিন বাদে হোলি।
তার আগেই এই যে রোলস রয়েস হোলি, এটা কলকাতার বড়বাজারে খুব সুন্দর সেলিব্রেশন করা হয়, প্রত্যেকেরই ভালো লাগে। তোমরা প্রতি বছর আসতে পারো। তো রোলস রয়েস হোলির যে পেজ আছে সেখানে তোমরা এই আপডেটটা পেয়ে যাবে। এবং তার সাথে সাথে প্রতি বছর এখানে খুব সুন্দর রং খেলা হয় এবং পঞ্চম দোলও এখানে খুব সুন্দর সেলিব্রেশন করা হয়। তার সাথে সাথে এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছ রং খেলছে এবং রং খেলতে খেলতে এগিয়ে চলেছে। তো দোলের আগে খুব সুন্দর এই বড়বাজারে সেলিব্রেশন হয়, এখানে প্রচুর মানুষ একসাথে আসে এবং খুব সুন্দর রং খেলে। তোমরাও প্রতি বছর এখানে আসতে পারো, খুবই ভালো লাগবে।